তো গাইজ রিসেন্ট কয়েকদিন হলো তোমরা কমেন্টের উপর কমেন্ট করেই যাচ্ছ যে ভাই পার্গেটরি ম্যাপের একটা র্যাঙ্ক পুশ স্পেশাল হাগলু ট্রিক্স দাও। তাই ভাই ফাইনালি তোমাদের জন্য নিয়ে চলে আসলাম পার্গেটরি ম্যাপের স্পেশাল র্যাঙ্ক পুশ হাগলু ট্রিক্স। তবে গাইজ একটা জিনিস, গত 2-3 দিন ধরে আমি মিনিমাম 20 থেকে 30টার মতো ম্যাচ খেলেছি, তার মধ্যে মাত্র একটা ম্যাচই আমার পার্গেটরিতে ম্যাচ মেকিং হয়েছে, বাদ বাকি সব ভাই বারমুডাতে। কিন্তু গাইজ তোমরা তো জানো যে আমি কোন লেভেলের পুরো, একটা ম্যাচ পার্গেটরিতে ম্যাচ মেকিং হয়েছে, তাতেই আমি যে হাগলু ট্রিক্স লাগিয়ে র্যাঙ্ক পুশ করেছি সেটা দেখলে তোমাদের মাথায় এমনিতেই ঘুরে যাবে। তবে গাইজ একটা জিনিস, ওই ম্যাচের লাস্টে যে ঘটনা আমার সাথে ঘটে গিয়েছিল সেটা আমি কেন তোমরাও কোনোদিন কল্পনাও করতে পারবে না ভাই। এন্ড যেহেতু এতগুলো ম্যাচ খেলার পর একটা ম্যাচ পার্গেটরিতে লেগেছিল, সেই কারণে প্রথমেই আমরা পার্গেটরি ম্যাপের পিকে একটা আসল হাগলু ট্রিক্স লাগাবো আজকে। আর এই হাগলু ট্রিক্সের লাস্টেও আমার সাথে যে ঘটনা ঘটেছিল সেটা দেখলে ভাই তোমরা কাকে গালাগালি করবে, গেরিনাকে, ফ্রি ফায়ারকে, নাকি আমাকে, না নিজেরা নিজেদেরকে গালাগালি করবে সেটা তোমরা ভেবেও পাবে না ভাই। তো চলো প্রথমে আমরা পিকের একটা হাগলু ট্রিক্স দেখে নিই, তারপরই তোমাদেরকে নিয়ে যাচ্ছি পার্গেটরির স্পেশাল হাগলু ট্রিক্সে। সেই জন্য এক হাত দিয়ে টুনটুনি মুঠো করে আর এক হাত দিয়ে ভিডিওতে লাইকটা করে দাও। হাগলু আজকে ভিডিওতে যে লাইক না করবে সত্যি বলছি তার টুনটুনি হারিয়ে যাবে। গাইস পিকে তোমার সাথে যত হাগলুই নামুক না কেন, তুমি যদি আমার মতো এরকম প্রপার ভাবে হাগলু ট্রিক্স কাজে লাগাতে পারো তাহলে তুমি সবকটা হাগলুর টুনটুনি খুলে নিয়ে কিন্তু গুটি খেলতে পারবে। তো এখানে আমরা পেয়ে গেছি P90, কিন্তু আমাদের একটা ভালো লং রেঞ্জের গান লাগবে। কিন্তু ভাই লং রেঞ্জের গানই নেই কেন এখানে? ভাই এখানে একটা লং রেঞ্জের গান যদি পেয়ে, আরে ভাই এখানে কি পেলাম ভাই, লং রেঞ্জের গানই নেই ভাই। পেয়ে গেছে এখানে G30 না G80 কি যাই হোক পেলাম একটা। অ্যান্ড এখান থেকে এমোটেমো অনেকগুলো পেয়ে গেছি। অ্যান্ড এই দেখো হাগলুরা এইখানে এসে করিস কি হাগলুরা, এই নে। আরেকটা এখানে রয়েছে ভাই, এটাকে কোনো রকম ডাউন হরে ভাই, ডাউন হয়ে গেছে। আরেকটা রয়েছে ভাই, এইটাকে কোনো রকম ডাউন, আরে ভাই পুরো টিম ওয়াইপ আউট হয়ে গেল। অ্যান্ড এইদিকে কি করে হাগলু, হাগলু ঘরে গিয়ে লুকিয়েছে, কিন্তু আমার হাত থেকে বাঁচা অত সহজ না ভাই। এইখান থেকে আমরা টেলিপোর্ট নিয়ে নিচে গিয়ে হাগলুকে মেরে আসি চলো। অ্যান্ড এইখানে একটা গুলওয়াল, অ্যান্ড এই আরে ভাই এদিক থেকে কে মারে আমাকে ভাই, ওপরে ভাই নিচ থেকে আমার টুনটুনি খুলে নিচ্ছিল কোন হাগলু, এই দেখো আমার টেলিপোর্ট ফাটিয়েছে হাগলু, দাঁড়া তোর 12টা। আরে ভাই হাগলু এমন জায়গায় চলে গিয়ে গুলওয়াল মাল, আরে ভাই নিচে পড়ে যাচ্ছিলাম এক্ষুনি ভাই, কিন্তু এই হাগলু বাইরে আসবে না। এই দেখো বাইরে এসেছে হাগলু, তুই নে, এই আরে টিম ওয়াইপ আউট হয়ে গেছে হাগলুর। আর এইদিকে এই হাগলু দেখো ওইদিকে চলে গেছে ভাই, ওই দিক থেকে আমাকে মারবে নাকি ভাই, পাথরের উপরে যাচ্ছে, আমাকে মারা অত সোজা না ভাই। আমার কাছে গুলওয়াল রয়েছে তো নাকি, একটা গুলওয়াল আছে ভাই, এর ভাই বা বললাম না মারবে ভাই, একটা গুলওয়াল মেরে বেঁচে গেছি ভাই কোন রকম। এখান থেকে পকেট মার্কেট থেকে মেডিফেডি কিনে নিই। হাগলু তুই 1 মিনিট দাঁড়া, আমি 2 মিনিটে একটু আমার হেলথটা বাড়িয়ে নিই, তারপরই তোকে আমি মজাটা দেখাচ্ছি যে হাগলুকে মারার শাস্তি কি জিনিস। ভাই এখান থেকে কোনো রকম আমি একটু মেডি করে নিই, ততক্ষণে তোমরা হাগলুরা ভিডিওতে লাইকটা করে দাও, না হলে যেটা প্রথমেই বলেছিলাম টুনটুনি হারিয়ে যাবে। কিন্তু ভাই মেডি করার পর এখানে দেখি বিশাল আকারের ফাইট হচ্ছে মিলের এই নিচে। আর এইখানে আমি নিচে গিয়ে দেখো হাগলুদের অবস্থাটা কি করি, কিন্তু কোন দিকে ওরা, এরে ভাই এইদিকে, এই দেখো হাগলুরা করে কি, এইখানে দুজন মিলে ফাইট করে, এই নে। আরে ভাই ডাউন হয় না কেন রে ভাই এতগুলো মারার পরেও? ভাই হাগলুকে এই দেখো, এই হাগলু মেরে দিয়েছে মনে হয়, নে হাগলু তুইও খা এখান থেকে ভাই, সোনিয়া 1, এই নাও। হাগলুর এখানে টুনটুনি খুলে নিলাম, হাগলুকে পুরো ফিনিশ করে দিয়ে এখান থেকে এন্ড সোজা উপরে। হাগলুর সাথে পাঙ্গা নিবি? এন্ড তখনই এইদিকে আমি দেখতে পাই আর এক হাগলু কার সাথে যেন ফাইট করে, হাগলুর হেডটা ফাটিয়ে দেবো আমি এইখান থেকে, দাঁড়া। আরে ভাই হাগলুকে মেরে ফেলবে কেউ না কেউ, হেড নেওয়ার দরকার নেই, এখানে কোনো রকম ডাউন করে দিই এখানে। আরে ভাই ফাইনালি ডাউন হয়েছে ভাই, এটাকে পুরো ফিনিশ করে নিই, না হলে কিল চুরি হয়ে যাবে ভাই। একে ফিনিশ করে দিলাম। এন্ড ভাই জোন চলে এসেছে আমার গায়ের উপরে, এখন আমাদেরকে বেরোতে হবে এইখান থেকে। এন্ড ভাই লাস্টে যেটা হয়েছিল সেটা দেখে সত্যি কেউ আমাকে হাগলু বলো না আর কেউ গালাগালি করো না ভাই। আচ্ছা এই দিক দিয়ে আমি চলে যাই। এন্ড ভাই নিচের ওই ঘরের মধ্যে বিশাল আকারের ফাইট হচ্ছে, কোনো রকম আমি ওইখানে যেতে পারলে হাগলু তোদেরকে আমি দেখাচ্ছি যে আমি কোন লেভেলের প্রো। এন্ড ভাই ওইদিকে এইদিকে চারিদিকে এনিমি ভাই, কোনো রকম এখানে আমাকে একটু বেঁচে একটু লুকিয়ে থাকতে, ওরে বাইরে ভাই এদিক থেকে আবার কে মারে আমাকে ভাই, এখানে কোনো রকম একটু লুকিয়ে দেখে নিই কোন দিকে কে আছে ভাই। ওই ঘরের মধ্যে প্রচুর পরিমাণে এনিমি, ওইখানে গিয়ে সবকটা টুনটুনি আমি খুলে নেব, আর তাই দেখেই তোমরা বুঝতে পারবে যে আমি কোন লেভেলের প্রো। অ্যান্ড হাগলু আমিও জানি না তুমি কোন লেভেলের প্রো, তাই তোমার লেভেলটা আজকে কমেন্টে জানাও তো, আমি দেখবো আজকে যে কে কোন লেভেলের প্রো। নে হাগলু তুইও খা, আরে ভাই কাজ হলো না। আচ্ছা এর গুলওয়ালটা ফাটালে 30 ড্যামেজ পেতে পারি ভাই, দাঁড়াও গুলওয়ালটা ফাটাই, গুলওয়ালটা, আরে ভাই 30 ড্যামেজ পেলাম, কিন্তু হাগলু ওই দিক দিয়ে ভাই চলে গেল। আর এক হাগলু এইদিকে চলে এসেছে ভাই, দাঁড়া তুইও খা, এই নে হাগলু, আরে ভাই কাজ হলো না। আরে ভাই জোন চলে আসছে, এদিকে আবার পিছনে গাড়ি, কোন দিকে যাবো ভাই আমি? এখান থেকে
থেকে কোনো রকম জোনের ভিতরে চলে যাই, তারপর অন্যদিকে আমি দেখবো ভাই পরে। আচ্ছা এই দিক দিয়ে ভাই এখানে একটা হাগলু দাঁড়িয়ে রয়েছে। হাগলু এই না তুই হাগলু আমার সাথে। আরে এই কি হলো ভাই, এত ড্যামেজ খাওয়ার পরেও কেন মরলো না? এই দেখো ভাই হাগলু হেলথ নিয়ে এসেছে 200, আর আমি হাগলুকে ড্যামেজ দিয়েছি টোটাল 284। ভাই কেমনে কি? এখন তোমরা কাকে গালাগালি দেবে আমি জানি না, কিন্তু ভাই একটু ভদ্র ভাষায় গালাগালি দিও। আমি বলুম না, আমার শরম করে। এই ফরগেটরি ম্যাপে যদি লোম্বের মিলের উপর দিয়ে প্লেন যায় তাহলে তুমি ধরেই নেবে যে এইখানেই কিল হবে 10 থেকে 12টা। কিন্তু হ্যাঁ হাগলুরা, তোমাদেরকে কিন্তু হাগলু ট্রিক্স প্রপার ভাবে ইউজ করতে হবে। যেমনটা দেখতেই পাচ্ছ ওইদিকে এনিমি বলে আমি এইদিকে চলে আসলাম, এন্ড এইখান থেকে আমরা আমাদের টেলিপোর্ট ইউজ করে নিচে চলে যাব। এন্ড নিচে জল জল করে একটা গান দেখতে পাচ্ছি, ওই গানটা একবার আমাকে নিয়ে আসতে দাও। তারপর দেখো হাগলুদের অবস্থাটা কি করি। ভাই স্কার পেয়ে গেছে এইখানে, আর একটা ছোটখাটো গান এইখানে পাবো কি? আচ্ছা এই সাইডে গিয়ে দেখি এখানে ভাই গান তো নেই এইখানে। আচ্ছা লেভেল 2 এর ব্যাকপ্যাকটা নিয়ে যাই, এন্ড উপরে গিয়ে হাগলুদের ভাই এইখানে গাড়ি নিয়ে হাগলু কোথায় যায়? হাগলু তাড়া তুই এই নে হাগলু। আরে ভাই নামে না কেন? এই তো নেমে গেছে, মানে নামিয়ে নিয়েছি। এন্ড ভাই এবার ওই দিকে গিয়ে হাগলুদের একটু 12 বাজিয়ে আসি। এক সেকেন্ড ভাই, হাগলু এইখানে কি করিস রে? হাগলু ট্রিক্স লাগাস আমার সামনে? হাগলুর সামনে হাগলু ট্রিক্স? এই দেখো এই হাগলু আবার নিচে এইখানে কি করে? হাগলু দাঁড়া তুই তোর 12টা আমাকে বাজাতে দে। ভাই এর গ্লুয়ালটা ফাটালে 30 ড্যামেজ পেতাম, কিন্তু আরে ভাই এরে ভাই এইখানে দেখো হাগলু আবার টেলিপোর্ট লাগিয়েছে। ভাই টেলিপোর্ট কিং এর সামনে টেলিপোর্ট লাগালে কি আর ভাই টেলিপোর্ট হয়ে যাচ্ছে? ছাড়িয়ে গেছে টেলিপোর্ট। হাগলু এই নে যাবি কোন জায়গায় তুই? কিন্তু গাইস সমস্যা হচ্ছে একটাই, আমাদের এমন শেষের পথে, শেষ হয়ে গেছে বললেই চলে। এন্ড এখন আমাদেরকে নিচে গিয়ে এমনই আসতে হবে। ততক্ষণে হাগলুরা তোমরা ভিডিওতে লাইকটা করে দাও, না হলে সত্যি হাগলু তোমার টুনটুনি হারিয়ে গেলে আমাকে দোষ দিও না যেন। আচ্ছা এখানে গিয়ে যে হাগলুকে আমি ফিনিশ করলাম, আরে একে কে ফিনিশ করেছে কি জানি, কিন্তু ভাই এমোই তো নেই কোথাও ভাই। আচ্ছা এখানে টোকেন পেয়েছি, এন্ড সামনে এমো পাই জন্য ভাই পেয়ে গেছি এখানে 60টা এমো পেয়েছি, মানে অনেক কিছুই ভাই। এন্ড এমো নিয়ে সোজা উপরে। এন্ড ভাই এইদিকে একটা জিপ লাইনে আসার একটা আওয়াজ পেলাম আমি, কোন হাগলু যেন জিপ লাইন দিয়ে এইদিকে আসলো ভাই। কিন্তু এই দেখো হাগলু নিচে ঢুকেছে, কিন্তু আমি তো কোন লেভেলের পুরো ও জানে না। আমি এখান থেকে নিচে গিয়ে হাগলুর 12টা বাজাচ্ছি। ওই দেখো হাগলু দৌড়ে যায় ওইদিকে। এই নে হাগলু তুইও নে। আরে ভাই লুকিয়ে গেল ভাই। আচ্ছা হাগলু বাইরে আসবে না ভাই? আমার এইখানে টেলিপোর্ট শেষ হতে না হতে হাগলু বাইরে, এই দেখো এসেছে। এবার তুই কোথায় যাবে? আরে ভাই কি হলো আমি বুঝলাম না, এইদিকে আসবে নাকি হাগলু? এই দেখো এইদিকে কেন আসলি নে তুই এবার? এই পিছন দিয়ে কে মারলো মনে হলো। এ ভাই এই দেখো আমি বুঝতেই পারলাম যে পিছন দিয়ে কে আমাকে একটু পিছন দিয়ে গুঁতো মারলো। ভাই দাঁড়াও হাগলু তুই বাইরের দিকে একটু আয়, মানে রেঞ্জের ভিতরে আয়, তারপর তোর 12টা আমি বাজাচ্ছি। আচ্ছা ও কিন্তু আমাকে দেখতেই পাইনি, ও ভেবেছে আমি কোথায় কি জানি, কিন্তু আমি যে উপরে চলে এসেছি ও তো আর জানে না। এবার হাগলু তোর 12টা আমি বাজাবো। কিন্তু গাইজ হাগলু কি রিভাইভ দিতে যাচ্ছে নাকি? ভাই না না মনে হয় রিভাইভ দিতে পারবে বলে আমার তো মনে হয় না। এন্ড এই ভাই কিলটা পেয়ে গেছি। আর হাগলু এইদিকে দেখো, হাগলু যায় কোন জায়গায়? হাগলু তুই গাড়িতে উঠলে মরলি আমার হাতে, গাড়িতে যেন উঠিস না হাগলু। এই নে তুই। হাগলু গাড়ির ক্যারেক্টার না নিয়ে গাড়িতে কেন ওঠে আমি বুঝি না। আচ্ছা হাগলুকে এখান থেকে পুরো ফিনিশ করে নিই ভাই। এন্ড হাগলুকে এখান থেকে ফিনিশ করে দিলাম। এন্ড হাগলুকে ফিনিশ করার পর আমি চলে আসি এই দিকে, আর এইখানে এসে দেখে আরেক হাগলু গাড়ি নিয়ে ঘুরঘুর করে। এন্ড ভাই এখানে একটা হাগলু আছে বলে তো আমার মনে হয় না। এন্ড ভাই হ্যাঁ ওইদিকে ঘরের দিকে পুরো হাগলু আর হাগলু। আমি এখানে যত হাগলুকে মারতে পারবো তত কিল পাবো। কিল তো পাবোই, কিন্তু হাগলুকে তো আমি মারতেই পারলাম না। আচ্ছা ভাই এই দিকে চলে যাই, এন্ড এই দিক থেকে যে কটা হাগলুকে দেখতে পাবো সব কটা টুনটুনি আমি খুলে নেবো আজকে ভাই। এই দেখো হাগলু এইখানে নে হাগলু। এই তো হাগলুকে দিয়েছি ডাউন করে। এন্ড আরেক হাগলু এইদিকে ভাই তুইও নে, দুটোকেই ডাউন করে দিয়েছি। এন্ড ওই ঘরে আরেক হাগলু নে তুই। আরে ভাই হাগলু 2-1টা ড্যামেজ খেয়ে ঘরে লুকিয়ে পড়লো। এন্ড এই দিকের কিলটা এই কি হলো রে ভাই? এইখানের কিলটা চুরি হয়ে গেল নাকি? না না ভাই কিল তো পেয়ে গেছে এইখানে। এন্ড এইখানে হাগলুটা আসবে নাকি? এই দেখো হাগলু আসবে না মানে রিভাইভ দিতে আসছে। আরে তাড়া হাগলু আমার হাত থেকে বেঁচে যাও অত সহজ না হাগলু, তোকে এবার আমি লঞ্চার দিয়ে ফিনিশ। আরে ভাই হাগলু ঘরের মধ্যে ঢুকে গেল নাকি ভাই? আমার তো মনে ভাই ল্যান্ডমাইনের আওয়াজ পেয়েছি, হাগলু উপরে উঠে ল্যান্ডমাইন লাগিয়েছে। কিন্তু আমি তো অত পাগল না হাগলু, তুই নিচে। ভাই নিচে এসে গেছে হাগলু, রিভাইভ দিতে এসেছে। দাঁড়া হাগলু এবার আমার কাছে লঞ্চার রয়েছে। এই
এই নে। আরে ভাই 61 ড্যামেজ খেয়েছে। আচ্ছা ভাই, আরে ভাই কাজ হলো না। আচ্ছা ফটাফট রাশ করে দিতে হবে, হাগলু এখান থেকে বেরোনোর আগে ওকে ফিনিশ করতে হবে। আচ্ছা ও গাড়ি ফাড়ি নিয়ে বেরিয়ে না যায় ভাই, আমার কাছে তো ভাই গাড়ি নিয়েই নিয়েছে। আমি বললাম না গাড়ি যেন না নাই, গাড়িই নিয়েছে হাগলু। কিন্তু আমি হাগলুর জন্য কতজনের ভিতরে পড়ে গেছি দেখতেই পাচ্ছ। আর হাগলু এদিক থেকে গাড়ি নিয়ে ঘুরঘুর করে পালিয়ে যাচ্ছে। আচ্ছা ভাই জিপ লাইন ধরবো না, না ভাই জিপ লাইন ধরলে কাজ হবে না, জিপ লাইন ধরলে জোনের ভিতরেই নিয়ে যাবে। আর হাগলু ওই দেখো গাড়ি নিয়ে যাচ্ছে, দাঁড়াও হাগলুর কাছে গাড়ি। আরে ভাই আমি জোনে ফেসে গেছি তো ভাই। আচ্ছা ভাই জোন দেখো কত দূরে ভাই, অবস্থাটা দেখো এইখানে। এখন ভাই যে কোনো মূল্যে আমাকে জোনের ভিতরে ঢুকতে হবে ভাই। আমার কাছে মেডিকিটও রয়েছে মোটামুটি অনেকগুলো, সুপার মেডিও রয়েছে। জোনে ঢোকা আমার থেকে শেখো কি করে জোনের ভিতরে ঢুকতে হয় আর কি করে জোন পুশ করতে হয়। ভাই জোন পুশ কিন্তু একটা আর্ট, কিন্তু ভাই এখানে আমাদেরকে মেডি করতে হবে পথে যেতে যেতে। ভাই আমি কি পারবো? জোন আমি দেখতে পাচ্ছি ওই যে, ওইখানে আমাদেরকে কোনো রকম ঢুকতে হবে। কিন্তু ভাই আমাদেরকে একটু মেডি করে নিলে ভালো হতো, কিন্তু আগে নদীটা পার হয়ে নি, তারপর ওই সাইডে গিয়ে মেডি করব। অ্যান্ড সুপার মেডি, ভাই সুপার মেডি একটা রয়েছে আমাদের কাছে, কোনো ব্যাপার না ভাই। এই একটা সুপার মেডি নিয়ে কি করে জোন পুশ করতে হয় সেটা তোমরা শেখো আমার থেকে, শেখো হাগলুরা। তোমরা তো এতক্ষণে মরেই যেতে জোনে পড়ে আমার মনে হয়। এখান থেকে সুপার মেডিটা আমি একটু খেয়ে নিই, তারপর দেখো কি করে জোনের মধ্যে ঢুকতে হয়। আর একবার আমি জোনের মধ্যে ঢুকে যাই, তারপর হাগলু তোদের 12টা কে বাজাবে সেটা আমিও দেখে ছাড়বো। কিন্তু একই রে ভাই, জোন ভাই যদি লেগে যায় তাহলে কাটবে অনেক করে। ভাই আমি কোনো রকম জোনের মধ্যে ঢুকতে পারলে বাঁচি। আর যে হাগলুর জন্য আমি জোনে পড়েছি, জোনে ঢুকে যদি ওই হাগলুকে আমি পাই, আরে ভাই আমার পিছনে আবার কোন হাগলুরা ফাইট করে ভাই। কিন্তু ভাই এদিকে জোন লেগে যাওয়ার মতো হয়েছে, আমাকে জোনে ঢুকতে হবে। আরে ভাই আগে একটা মেডিকিট করতে হবে ভাই, মেডিকিট করে তোমাদেরকে দেখাচ্ছি। অলরাইট গাইজ, এই ছিল আমাদের হাগলু ট্রিক্সের 70 নাম্বার এপিসোড। যদি ভালো লেগে থাকে, ভালো তো লেগেইছে, তো লাইকটা করে দাও হাগলুরা, না হলে ওই যে বললাম টুনটুনি হারিয়ে ফেলবে। এন্ড ভাই একটা কমেন্ট করে দিও, ভালো ভিডিও নাইস ভিডিও যা ইচ্ছা লিখতে পারো। তবে হ্যাঁ নাইস ভিডিও লিখলে আমি একটু বেশি খুশি হই, তো নাইস ভিডিও লিখতেই পারো গাইজ। এন্ড তোমার কোনো হাগলু টিমমেটকে যদি তুমি আরো বড় হাগলু বানিয়ে দিতে চাও, তাহলে এই ভিডিওটা তার সাথে শেয়ার করে তাকে হাগলু বানিয়ে দিও। এন্ড গাইজ হাগলু ট্রিক্সের আগের এপিসোডগুলো তুমি যদি না দেখে থাকো, তাহলে ভাই তুমি অনেক বেশি পরিমাণ টিপস এন্ড ট্রিক মিস করে গেছো। তাই রাইট কর্নারের এই ভিডিওতে ক্লিক করে তোমরা হাগলু ট্রিক্সের সমস্ত ভিডিওগুলো এক এক করে এক নিঃশ্বাসে দেখে আসতে পারো। তো হাগলুরা দেখা হচ্ছে আর একটা নতুন এপিসোডের সাথে খুবই তাড়াতাড়ি। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।